নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, আজকে বাড়িতে ছোটোখাটো একটা পার্টি দিছি। পার্টি বলতে কি, আজকে বিরিয়ানি খাবো। তো চলেন যাই, বাজার ঘাট করে নিয়ে আসছি। বললাম যে বন্ধুদের মাঝে একটু শেয়ার করি, তা আমাদের সাথেই থাকেন, ব্লগটা দেখতে থাকেন। দুদিন পরে আজকে একটু রোদ উঠছে। এতক্ষণ তো কুয়াশায় আছিল, এখন একটু কুয়াশাটা কেটে গেছে। এই যে আমি গরু বাছুর বাই করে দিছি। এই যে বাছুরের দৌড় পাতাছে, রোদ পাইয়া বাছুরে কি পরিমাণ দৌড় দিতেছে। এই যে রোদ্রি ভালোই উঠছে। চলেন যাই, একটু বাড়িতে যাই, দেখি বিরিয়ানির জন্য কি কি আয়োজন করেছে, আপনাদের দেখাবো। আজকে বিরিয়ানির জন্য আয়োজন করছে মুরগির মাংস। আমার বড় মেয়ে আয়সা বলছে যে মাংস কাটতেছে, তো অনেকদিন ধরে আসলেও আসে না মেয়ে। আজকে যে জোর করে নিয়ে আসছি মেয়েরে। সবারই তো সংসার আছে, তা জানেননি, সংসার নিয়ে সবাই ব্যস্ত থাকে। পেঁয়াজও কাটা শেষ, এখন বিরিয়ানির আয়োজন করে নিয়েছে। শীতের মধ্যে কিন্তু বিরিয়ানি খাইতে, গরম গরম বিরিয়ানি খাইতে খুব মজা লাগে, তাই না? আজকে বিরিয়ানি আনকমন হবে, আনকমন বিরিয়ানি হবে না? খেতেও খুব মজা হবে। কি বিরিয়ানির গন্ধ পাইছো আর বিলাই ম্যাও ম্যাও করতেছ না? তোরা তো খাস হলো চোখ বিঞ্জে, তোকে যতই খাওয়াই তোরা খালি চোখ বিঞ্জে খাস। বিড়াল দর্শক বন্ধুরা, বিড়ালে আপনাদের সাথে স্বাগতম জানাইছে তাদের ভাষায়। বিড়ালের ভাষায় স্বাগত জানাচ্ছে বিড়াল। বিরিয়ানির জন্য ডিম ভাজি করলো। ডিম কিন্তু সেই ফুটে, সাবধান। আজকে মেয়ের হাতে বিরিয়ানি খাবো। আর কি বলবো, না বলেন কিছু। আমি তো বিরিয়ানি খাই না, তাই আপনারা খুব সুন্দর করে বিরিয়ানি বানাচ্ছেন, কিন্তু বিরিয়ানি তো আমি খাই না। কেন বিরিয়ানি আমি তুমি খাও আজকে না কেন? ওখানে প্রসাদ হয়েছে, প্রসাদ খাবো তাই। এই চিন্তা চেতনা করেছি। কারণ ওইগুলো আমার ইংরেজি খাবার ভালো লাগে না। তাই। হ্যাঁ, যাই হোক, আমার ভাড়ায় বিরিয়ানি খাবে না, সে আগে বলছে সে প্রসাদ খাবে। এই যে এখন বিরিয়ানির জন্য যে আয়োজন করেছি, তা তো আপনারা জানেনি যে বিরিয়ানি রান্না করতেছে। দুই মুখ থেকে দুজনে একজনে পাটা দেয়া কি, এটা কাঁচা মরিচ, যে কাঁচা মরিচ লাগে বিরিয়ানিতে, তা তো জানি না। চলেন যাই, একটু বাইরে রৌদ্র আছে, দেখা যাক। এই যে আমার ঘরের পিছনে এসে পড়ছি। রোদ খুব মিষ্টি লাগতেছে আজকে। হ্যাঁ, আমার কথা শুনে আমলানি দিছে। এই যে পঙ্কজ ঘাস ওড়াইতেছে। এবার থালের নাগাল উপরে গরুরে শুকিয়ে দিলে একেবারে তুই শুকের নাগাল।
এটা তুষক নাড়াডারাই দেন, আর আমরা তো একেবারে তুষকের মতো করে দিছি গরুরে। বিষ্ণু দেবতা রে এই শীতে কষ্ট দেওয়া যাব না। এ এ টুনটুনি দেখ, টুনটুনি মুখে কিনে আইছে, টুনটুনি কিনে আইছে মুখে ওটা। এ টুনটুনি, টুনটুনি তোমাদের জন্য ওই যে তুষক উড়াইতেছে, তুষক। রোদ্রি উঠছে, রোদ্রুটা খুব মিষ্টি লাগতেছে আসলেও। টুনটুনি এখনো এখনো মাটি খায় রে, ওই দেখ কিভাবে মাটি খায় টুনটুনি। টুনটুনি এখনো তুমি মাটি খাও? হ্যাঁ, দেখছো কিভাবে মাটি খায়? হুম, মনে হয় যে খাবার দেয় না, এরকম এইরকম ভাবে মাটি খাইতেছে। আও টুনটুনি, এই যে পঙ্কজ কিভাবে গরুর জন্য তোষক বানাইতেছে, এটাই তোষক হবে। শুকাইতে হবে ভালো করে, হ্যাঁ ভালো করে শুকাইতে হবে একবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুকাইলে সে না মনে করো যে শুয়ে মজা পাবো। গরম গরম নিয়ে দেন না পুরো। পায়জানে কাটে না, ওটা কি হামু কাটছে দেখি। কাটে নাই, জুতা জুতা বাইরে আহি। হ্যাঁ জুতা বেঁধে নাও। এটা ওটা আবার যে পঙ্কজ একটু পায়ে ব্যথা পাইছে। যাই হোক, এই যে বিষ্ণু দেবতার নিকে পঙ্কজ পরিশ্রম করতেছে। উপরেলা আর কি নিলেন, মাল দেড়েক আগেও এখানে এলো পানা কেটে নিয়ে গেলাম। কি পরিমাণ ধান খাইতেছে মুরগি। মেয়ের হাতের বিরিয়ানি আজকে খেতেই মজা লাগবে অন্যরকম। জীবন ভরা তো আপনার বৌদি রান্না করে খাওয়াইলো, খাইলামই। আজকে মেয়ে আসছে, মেয়ে হাতে রান্না খাবো। কিন্তু আমাদের পোলাও কিন্তু হয়ে গেছে। এই যে সেন্ডা বাইরেছে কি এত সেন্টের লোক ঘি কি বেশি পড়ছে নাকি সেই তো আজ অনেক দিন ধরে ভিডিওতে আমি আসতে পারতেছি না। তো আত্মীয় স্বজন বাড়িতে তো একজন একজন আছেই, সবাইকে নিয়ে আমরা আনন্দ ফুর্তি করতেছি আর ভিডিও তো করি না। তো আজকে আমার মেয়ে আসছে, তো মেয়ে তো রান্না করছে। তো দেখেন এই যে মেয়ে রান্না করছে, দেখেন। ও দুমাত আছে সেই সেন্ট। বন্ধুরা, আপনাদের বলছিলাম না যে আমার মেয়ে বড় মেয়ে বিরিয়ানি পাক করবো, খুব এরকম হয়েছে। দেখেন কীরকম ধুমহর্ত আছে, শীতকালের বিরিয়ানি সেই মজা।
সেই সব ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমি কিন্তু অনেক পিছিয়ে আছি, আপনারা যদি আগিয়ে না নেন আমি কিন্তু এগিয়ে পারতেছি না। আপনাদের উপরেই বল ভরসা। আপনাদের অনুরোধ করে বলি, আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।